আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আল ইমরান। আমি আবার চলে এসেছি আপনাদের সাথে লিগ্যাল আপ বাংলা থেকে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো এবং সাথে একটু ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলবো। আজকে তিনটা বিষয় নিয়ে কথা বলবো, মানে একটা বিষয়ের মধ্যে তিনটা বিষয় আছে। এক, বাংলাদেশের রাজনীতি; দুই, খেলাধুলা; তিন, আইন বিষয়। এই তিনটা বিষয় মিলে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে হলো, আপনারা জানেন যে সবাই যে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে একটি ড্রামারোল পরিস্থিতি চলতেছে। একজন ব্যক্তিকে নিয়ে, আমাদের সাকিব আল হাসানকে নিয়ে ড্রামারোল পরিস্থিতি চলতেছে। আর আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, কারণ হচ্ছিল আমি একজন ক্রীড়াপ্রেমী, আমি খেলাধুলাকে খুব ভালোবাসি, স্পোর্টস লাভার পার্সন। তাই ভাবলাম যে এই বিষয়টা নিয়ে, যেহেতু আইনের একটা বিষয় আছে, রাজনীতিও আছে, খেলাধুলাও আছে, তাহলে এই বিষয় নিয়ে আর একটু ডিপলি কথা বলা যায়, আমার পার্সোনাল অপিনিয়ন আপনাদের সাথে সাথে শেয়ার করতে পারি। তাই ভাবলাম যে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলি। আর আমি যে কথাগুলো বলবো স্টেপ বাই আপনারা বুঝতে পারবেন আশা করি। প্রথমে শুরু থেকে শুরু করি, যে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে অ্যালিগেশন বা যে কজ অফ অ্যাকশন, যেটাই বলা হোক, যেটা উত্থাপন হয়েছে, সেটা কোথা থেকে উত্থাপন হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে 7 জানুয়ারি একটা ইলেকশন হয়েছিল 2024 সালে। সেই ইলেকশনে সাকিব আল হাসান ক্রিকেটার থাকার সময়ই সে হচ্ছিল রাজনীতির সাথে নিজেকে জড়িয়ে ফেলে এবং 7 জানুয়ারির ইলেকশনে সে নির্বাচিত হয় বাংলাদেশ আওয়ামী লীগ, যেটা কিছুদিন আগে পতন ঘটেছে। সেখান থেকে সে এমপি ইলেকশনে, মানে পার্লামেন্ট ইলেকশনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে আসন গ্রহণ করে। সে একই সাথে পার্লামেন্ট প্লাস ক্রিকেট দুটোই চালিয়ে যাচ্ছিল। কিন্তু বর্তমানে কিছুদিন আগে যেহেতু আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, সেক্ষেত্রে তিনি একটু বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। এবং ওই সময় সাকিব আল হাসান, মানে যে সময় বৈষম্য বিরোধী আন্দোলনটা চলতেছিল, সেই সময় সাকিব আল হাসান একদম সাইলেন্ট ছিল, তার লাইফ সে তার মতন করে লিড করতেছিল। অ্যান্ড এখন যে জিনিসগুলো হয়েছে, সেই জিনিসগুলো হচ্ছিল, সাকিব আল হাসানের উপর মামলা হয়েছে। আমার নতুন করে কিছু বলার নেই, তারা জানেন যে খুনের মামলা হয়েছে তার বিরুদ্ধে। এরপরে যে বিষয়টা আসতেছে, সেটা হচ্ছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছে, সেটা কি সঠিক না কি সঠিক না। এখন যদি আমাকে বলতে বলা হয় যে সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটি করা সঠিক কি সঠিক না, সেই ক্ষেত্রে আমি বলবো যে না। অ্যাজ এ ল স্টুডেন্ট, অ্যাজ এ লয়ার, আমি যতটুকু মনে করি যে এই যে মামলাটা, সেটা লিগাল মামলা না, বা লিগাল মামলা বললে ভুল হবে, যে হয়তো বা এই মামলাটা টিকবে না। এটাই স্বাভাবিক যে না টিকারই কারণ, সাকিব আল হাসান এই মামলার 29তম আসামি, আমি যদি ভুল না করি, যে 29তম আসামি। এখানে অনেক বড় বড় মানুষ আছে, ইভেন শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যে বড় বড় নেতাগুলো ছিল, ইভেন পুলিশ অফিসার হারুন থেকে শুরু করে সবাই মোটামুটি এই লিস্টে আছে। মোট মনে হয় 156 জন এই মামলার আসামি করা হয়েছে। টোটাল আসামি 156, তার মধ্যে সাকিব হাসান 30 নম্বর আসামি। একজন পথচারীকে, হয়তো মোহাম্মদপুরে একজন পথচারীকে হত্যার জন্য হয়তো এই মামলাটা করা হয়েছে। যাই হোক, এটা হয়তো সে, মানে চার্জশিট দেওয়া বাকি আছে, ইনভেস্টিগেশন চলতেছে, হয়তো সে এখান থেকে মুক্তি পেয়ে যাবে, এটাই আমি আশা করি। কিন্তু সাকিব আল হাসানের যদি, আর এই বিষয়টা বাদ দিয়ে আমি যদি অন্যগুলো বিষয়গুলো নিয়ে আসি, কেন নিয়ে আসতেছি সেটাও বলতেছি, তাহলে কি হবে। প্রথমে আনা যাক যে সাকিব আল হাসান যখন বাংলাদেশে মানুষ মারা যাচ্ছে, আমার ভাইরা মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, গুলি করতেছে পুলিশ ওপেনলি, তখন সাকিব আল হাসান কি করছে। প্রথমত, তিনি একজন ক্রিকেটার। সে ক্রিকেটার থেকে, মানে তার ক্রিকেটীয় লাইফ চলতেছে, সে অবসর গ্রহণ করে নাই। তার কি খুব দরকার ছিল পলিটিক্যাল পার্টিতে যোগ দেওয়ার? সে তো হয়তো আর 2-3 বছর পরে অবসর নিতই। আপনি যোগ দিতেন 2-3 বছরের পরে, আপনার তো কোনো সমস্যা ছিল না, আপনার তো সময় ফুরিয়ে যাচ্ছিল না, আপনার যথেষ্ট সময় ছিল হাতে। যাই হোক, আপনি যেহেতু যোগ দিয়েছেন, সেই যোগ দেওয়ার দিতেই পারেন, আপনার একটা পলিটিক্যাল আদর্শ থাকতেই পারে, এটা নিয়ে কোনো কিন্তু নাই আমাদের। কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা মানে ফোকাস আনতে চাচ্ছি, সেটা হচ্ছিল, যখন আপনি দেখতেছেন সে যেভাবে ব্রুটালি গুলি করা হইতেছে, ওপেন ফায়ার করা হইতেছে। আমি মানলাম আপনি আওয়ামী লীগের একজন সদস্য ছিলেন, আপনার কি মানে কিছু বলার মতন কোনো কিছু ছিল না? এই দেশের মানুষের উপর আপনার যে মানে একটা প্রাপ্তি আছে, তাদের যে একটা হক আছে, সেই হকটা আপনার বোঝা উচিত ছিল না? আপনি তো বুঝতে পারেননি সেই বিষয়গুলো। আপনি বুঝতে পারেননি, কেন বুঝতে পারেননি আমি জানি না। আপনি একজন ক্রিকেটার হিসাবে না, আপনি যা মানে বাংলাদেশের মানুষকে এই সময়গুলোতে যে 20-25 দিন আন্দোলন চলেছে, সেই 20-25 দিন আপনি হয়তো বাংলাদেশের মানুষকে হচ্ছিল পলিটিক্যালভাবে হচ্ছিল ভেবেছেন, আপনি আপনার মন থেকে ভাবেন নাই। যাই হোক, এটা সাকিব আল হাসানের প্র্যাকটিক্যালি জিনিস। আরেক 2-1টা জিনিস আমি মনে করে দিতেছি আপনাদের।
সেটা হচ্ছিল এই সাকিব আল হাসান যখন কানাডাতে খেলতেছিল, কানাডা বা ইউএসএতে খেলতেছিল, ওই টাইমে একজন বাংলাদেশি ভক্ত তাকে জিজ্ঞেস করেছিল যে সাকিব আল হাসান আপনি কি করতেছেন, আপনি রিজাইন কেন করতেছেন না, আপনি বাংলাদেশে কি হইতেছে আপনি দেখতেছেন, আপনি এখানে কি করতেছেন? তখন সাকিব আল হাসান যে অ্যান্সারটা দিছিল ওই লোকটাকে, যে আপনি কি করছেন দেশের জন্য, সে কিন্তু সাকিব আল হাসান কিন্তু অ্যান্সার দেয় নাই। অ্যান্সার না দিয়ে উল্টো প্রশ্ন করতেছে যে আপনি দেশের জন্য কি করছেন। আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার, আপনি একটা প্রফেশনালিজম থেকে এই ধরনের কোয়েশ্চেন করতে পারেন ওই মুহূর্তে। ইভেন আপনি শুধু সেটা বলেই, সাকিব আল হাসান এটা বলেই কিন্তু শেষ করে নাই, সাথে সাথে তার যে বডিগার্ড ছিল তাদের বা পুলিশ নিরাপত্তা কাজে নিয়োজিত ছিল তাদের উল্টো বলতেছিল যে আপনি এই লোকটা, মানে ওই ফ্যানটার বিরুদ্ধে বলতেছিল যে আপনি কি লোকটার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবেন না। মানে এইরকম কাজগুলো সাকিব আল হাসান করেছে। দ্বিতীয়ত যে বিষয়টা, সাকিব আল হাসান যখন হচ্ছিল ওই খেলাটা শেষ করেছে, ইউএসএতে টি-20 লিগটা শেষ করেছে, টি-20 লিগ শেষ করার পর যে আপনি কোনো কিছু লিখতে না পারেন, আপনার উপরে প্রেশার থাকতেই পারে, আপনি প্রেশারের কারণে অনেক কিছু লিখতেই না পারেন, এটা আমরা জানি কীরকম কিছু করা হতো বাংলাদেশে। তো আপনি ওটা নাই করতে পারেন, কিন্তু আপনি তাই বলে আপনার আনন্দ ওই রকম বাংলাদেশে যখন প্রত্যেকটা মানুষ যখন একদম মানে স্তব্ধ, কোনো কথা বলতেছে না, কোনো পোস্ট শেয়ার করতেছে না, নিজের কোনো ছবি দিতেছে না, ওই টাইমে আপনি কি করে বেড়াচ্ছেন? আপনি আপনার ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতেছেন, সাফারি করতেছেন, সেই জিনিসগুলো আপনি শেয়ার করতেছিলেন ফেসবুকে। তো আপনার বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। মানুষ মামলা দিছে, যদিও এটা ভুল মামলা, কিন্তু এই মামলাটায় আপনি টিকবেন না, এটাও আমরা জানি। দ্বিতীয় যে আরেকটি যে বিষয় আসবে, সেই বিষয়টা হচ্ছিল বাংলাদেশের যে ক্রিকেট টিমটা আছে সেই টিমটা নিয়ে। বাংলাদেশের আমি মনে হয় হাতে গোনা 6 থেকে 7 জনকে বলতে পারবো, এরা হচ্ছিল আন্দোলনের সময় তাদের যে প্রোফাইলটা একটা ট্রেন্ড আসছিল যে প্রতিবাদ স্বরূপ যে লাল করা হবে প্রোফাইল, সেই প্রোফাইলটা লাল করেছিল। আর কিছু কিছু কথা বলছে, আমরা সুষ্ঠু বিচার তো অনেক বড় কিছু বলে ফেললাম, আমরা মানে শান্তি চাই, আমরা এই চাই, আমরা সেই চাই, এই ধরনের কথা ব্যতীত আর কোনো কথা তারা এরকম কোনো কিছু লেখে নাই। বা ছাত্রদের পক্ষে যে কোনো কিছু লিখবে, মানে খুবই রিজিডভাবে লিখবে, এরকম কোনো কিছু লেখে নাই। কিন্তু তারা ওই সময় না লিখতে পারলেও বর্তমান সময় খুব লিখতে পারতেছে, কারণ তারা তো এখন গণতন্ত্রটা পেয়ে গেছে। ওই সময় তো আর গণতন্ত্র ছিল না, এখন গণতন্ত্র পেয়েছে, যার কারণে তারা সুন্দর মতন এখন লিখতে পারতেছে যে হ্যাঁ সাকিব ভাইয়ের বিরুদ্ধে এরকম মামলা করা উচিত হয় না, সাকিব ভাইয়ের এরকম চাই না, এটা চাই না, ওটা চাই না। আরে ভাই, তুমি এত বছর কই ছিলা? এত বছরের কথা পাড়ি দিলাম, আপনারা এই আন্দোলনের সময় কই ছিলেন? ছোট্ট একটা লাইন লিখলেও তো আমরা খুশি হতে পারতাম যে বাংলাদেশের মানুষ। আপনারা তো সেটা করেন নাই। আপনারা তখন যখন চুপ ছিলেন তেমন এই টাইমও চুপ থাকতেন, তাহলে তো বুঝতে পারতাম। আপনারা তো সেটা করেন নাই। আপনাদের মনোভাব দেখে মনে হয় যে সাকিব আল হাসানই একমাত্র হয়তো আপনাদের সব কিছু করেছে, এই দেশের জনগণ কিছু করে নাই। আপনারা যারা খেলোয়াড় আছেন, বিশেষ করে এনামুল হক এদের মতন যারা খেলোয়াড় আছে, তেলবাজ, আমি ওপেনলি বলতে চাই, তেলবাজ যারা আছে, রনি তালুকদার এদের মতো, এরা যেটা ভাবছে যে সাকিব আল হাসান তাদের জন্য সব করছে, বাংলাদেশের জনগণ তো কিছু করে নাই, তাদের জন্য এরকমই উল্লেখ্য। আরেকটা বিষয়, যারা হচ্ছিল সব থেকে বেশি কথা বলতেছে যে হ্যাঁ সাকিবের বিরুদ্ধে মিথ্যা মামলা করা বললো, এটা নিয়ে প্রতিবাদ করতেছেন আপনি যে ক্রিকেটারগুলো, যে মানুষগুলো, তাদের একটা ছবি দেখাই। এই ছেলেটাকে চেনা যায়? এই ছেলেটাকে, হি ইজ এ বিগেস্ট ফ্যান অফ সাকিব আল হাসান। ওই টাইমে এই ছেলেটাকে দেখা সাকিব আল হাসানের একটু মায়া হয়েছিল যে না, এই ছেলেটাকে সাথে যেটা করা হইতেছে সেটা ঠিক না। 17 বছরের একটা ছেলেকে রিমান্ড দেওয়ার কোনো এখতিয়ার আছে কোর্টের? বাংলাদেশের কোনো আইনে আছে? সে তো শিশু, তার বিচার হবে শিশু আদালতে, জুভেনাইল ডেলিকুয়েন্সি। তা বাদ দিয়ে আপনি তখন বলতেন একটা কথা বলতেন, জাস্ট এই মানুষটাকে নিয়ে আপনারা কথা বলতেন, তাই তো হইতো, আর তো কোনো কিছু লাগতো না। আমরা তো এত কিছু চাই না আপনাদের কাছে, আপনারা তো এরকম কোনো কথা বলেন নাই। এখন যখন সুযোগ আসছে, সুযোগ সন্ধানী হতে চাইতেছেন। সুযোগ সন্ধানী হয় কি আপনাদের কাজ? যাই হোক, এটা নিয়ে আর কিছু বলি না,
আর যে আপনাদের মায়া আছে সাকিব আল হাসানের প্রতি, এটা আমার কোনো মানে যে একটা আলাদা বিতৃষ্ণা থাকবে এরকম বিতৃষ্ণা নাই আমার আসলে। যে হ্যাঁ, মায়া থাকতেই পারে আপনাদের সাকিব আল হাসানের প্রতি, কিন্তু সেটা তো লিগাল ওয়ে থাকতে হবে। আমাদের ভাইদের যখন মারতেছিল, এত কিছু করতেছিল, গুলি করতেছিল, এত কিছু করতেছিল, তখন তো আপনারা কোনো কথা বলেন নাই। আজকে সাকিব আল হাসানের বিরুদ্ধে সামান্য একটা মামলা হয়েছে, ইভেন এই মামলাটা মানে ওই রকম ভাবে হবেও না, সে সাকিব আল হাসানের নাম হয়তো বাদ পড়বে। আপনার পাগল হয়ে গেছেন একদিনের জন্য? 17 বছর কই ছিলেন? আঙ্গুল চুষতেছিলেন? আচ্ছা, সালমান মুক্তাদির একটা পোস্ট দেখছি আমি, মানে ভিডিও দেখছি, ভিডিওটা আমার খুব ভালো লাগছে। আমার তার বক্তব্য শুনে সাকিয়া চৌধুরীর একটা কথা মনে করছে। সাকিয়া চৌধুরী কিছু মানে বক্তব্য দিত মাঝে মাঝে আদালতে, এরকম একটা বক্তব্যের মতো লেগেছে। আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। সাকিব আল হাসান, কিন্তু সাকিব নিজেও সালমান মুক্তির মানতে রাজি না যে সাকিব আল হাসান একজন মার্ডার। সাকিব আল হাসান কনফার্ম ইনভেস্টিগেশন ফর প্রুফ শো সাকিব আল হাসান একজন চোর হইতে পারে, একজন বাটপার হইতে পারে, একজন ম্যাচ ফিক্সার হইতে পারে, একজন শেয়ার মার্কেটের ম্যানিপুলেটর হইতে পারে, উনি বাইরে টাকা পাচার করতে পারে, কোন পাচার সব করতে পারে সাকিব আল হাসান, কিন্তু সাকিব আল হাসান মার্ডারার হইতে পারে না। এটা আমি নিজে সালমান মুক্তির মানি, আমি নিজেও সালমান মুক্তির মান। অতএব সাকিব আল হাসান ম্যাচ ফিক্সিং করতে পারে, সাকিব আল হাসান শেয়ার মার্কেটে কেলেঙ্কারি করতে পারে, নানান কিছু করতে পারে, বাট সাকিব আল হাসান মার্ডারার হতে পারে না। হ্যাঁ, আমি তার সালমান মুক্তিদের সাথে একদম একমত। সে যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে, যে সাকিব আল হাসান মার্ডারার হতে পারে না, সে অন্যান্য ক্রাইম করতে পারে, সে এগুলো করতে পারে না। আর সাকিব আল হাসানকে নিয়ে যে আমি এরকম কথা বলতেছি, এটা ফার্স্ট টাইম না। আমি যখন বাংলাদেশ ক্রিকেটের যখন যে তামিম ইকবালকে বাদ দেওয়া হলো, তখন থেকে আমি সাকিবের নিয়ে সমালোচনাই করতেছি। আমি দেখতে পারিনি, এর আগে আমি সাকিবের অনেক বড় ভক্ত ছিলাম। আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, ইভেন আমি রাইট হ্যান্ড বল করি রাইট হ্যান্ড। সাকিবের বলিং অ্যাকশন আমাকে এতই পাগল করে ফেলছিল, এতটাই পছন্দ হয়েছিল সাকিবের বলিং অ্যাকশন, আমি লেফট হ্যান্ডটা ইউজ করার লেফট হ্যান্ডে বল করার চেষ্টা করলাম। ইভেন আমি এখনও আমি লেফট হ্যান্ডে বল করতে পারবো। আমি তো ফ্যান রে ভাই, আপনার ছিলাম, সরি, আমি আপনার ফ্যান ছিলাম। আমরা যেমন ফ্যান আপনার প্রতি আমার অনেক মানুষ দেখেন, এত কিছু হয়ে গেছে, তারপর আপনার প্রতি অনেক মানুষই পাগল। আপনার উচিত যে আমরা যারা ফ্যান থাকি তাদের প্রতি কিছু কর্তব্য। আমরা তো ওই রকম মূর্খ না যে অন্ধবিশ্বাস করবো, অন্ধভাবে ভালোবাসবো সবসময়। আমাদের তো কিছু নৈতিকতা, ইথিক্স আছে। ইথিক্যাল জায়গা থেকে আমরা চাই যে আপনারা বোঝার চেষ্টা করেন যে দেশটা আগের মতন নাই, মানুষ বুঝে। অন্ধভক্ত আর কেউ হয়ে থাকতে চায় না। হ্যাঁ, হাতে কোনো কয়েকজন হয়তো অন্ধভক্ত থাকবে, এর থেকে বেশি কিছু না। আরেকটা বিষয় আছে যে অনেকে বলতে পারে যে সাকিব আল হাসানের মতন এত বড় খেলোয়াড়, এত ভালো মানের খেলোয়াড়, এগুলো কই থেকে আসবে? এত ভালো মানের খেলোয়াড় কই পাওয়া যায় না। আর ও দেশ প্রেম করতেছে না কি করতেছে, এটা নিয়ে তো চিন্তা ভাবনা করার মতন তো কোনো কারণ নাই। সে ভালো খেলে, দ্যাটস এনাফ না ভাই, দ্যাটস এনাফ না। আপনাকে একটা উদাহরণ দিই, বাংলাদেশে এরকম অনেক স্টুডেন্টস আছে যারা আউটস্ট্যান্ডিং ব্রিলিয়েন্ট, আপনি চিন্তা করতে পারবেন না। সেই ব্রিলিয়েন্ট স্টুডেন্টগুলা মানুষ হিসেবে ভালো হয় না অনেক সময়, সবাই না, সরি, অনেক এরকম মানুষ আছে যে অনেক ভালো জায়গায় পজিশনে চাকরি করতেছে, সায়েন্টিস্ট, ইউনো, এই সেই পররাষ্ট্র ক্যাডার, এই ক্যাডার, পুলিশ ক্যাডার। দেখবেন আপনি সে তার স্টুডেন্টদের সাথে ভালো ব্যবহার, টিচারদের সাথে ভালো ব্যবহার করে না, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে দিচ্ছে। তো এইরকম মেধা দিয়ে আমি কি করবো যদি মানুষ হিসেবে মানুষ না থাকতে পারে, একটা জানোয়ারের মতো ব্যবহার করে। সাকিব আল হাসানের যে বিষয়টা, সে এরকমই হয়েছে যে হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, এটা নিয়ে কোনো ডাউট করার কিছু নাই, হি ইজ এ ভেরি গুড প্লেয়ার, বাট সে মানুষ হিসাবে ওই রকম ওই যে জানোয়ারের মতন কাজ করতেছে। যে কি ভক্ত মানুষ, সমাজ বলতে কোনো কিছু নাই, তার মনে যা আছে, যেটা আছে, যেরকম রিজিভ থাকে সবসময় ওইরকম রিজিভ থাকবে, দ্যাটস এনাফ ফর হিম। এছাড়া আর কোনো কিছু নাই তার কাছে। তো আমার বক্তব্য এখানে একটাই থাকবে যে আমার এত ভালো খেলোয়াড় দরকার নাই, আমার মানুষটা ভালো থাকুক, আমার মানুষ ভালো থাকুক, এটাই এনাফ আমাদের জন্য। আমরা এর থেকে বেশি কিছু চাই না। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে, আমি শর্ট করতেছি। আর যারা এত বড় বড় স্ট্যাটাসগুলো দিতেন যে সাকিব আল হাসান এই সেই উমুক তুমুক মামলা কেন দিতেছিল, তাদের শুধু একটা কথাই বলবো, ভাই আপনারা এই 17 বছর কি করতেছিলেন? তখন কি আপনাদের বিবেক নাড়া দেয় নাই? সাকিব আল হাসান মানুষ আর আমরা জানোয়ার? মানুষ জানোয়ার, এটা বুঝাইতে চান? অন্ধভক্ত হেন না ভাই।
অন্ধভক্ত হয়ে থাকেন না, নিজের বিবেককে একটু জাগ্রত করেন, হয়তো অনেক কিছু জানতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন এবং আমাদের পাশে থাকার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ যেটা আছে লিগ্যাল আপ বাংলা, সেখানে লাইক দিয়ে আমাদের পাশে থাকতে পারেন, সব ইনফরমেশন জানতে পারবেন। এবং আমি আলী ইমরান, সাইন আউট ফ্রম লিগ্যাল আপ বাংলা।